আসসালামু আলাইকুম। ভিজুয়ালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কিন্তু ফ্রিল্যান্সিং কোথায় থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন এই বিষয়ে বুঝতে পারছেন না, তাদের জন্যই আমাদের আজকের এই ক্লাস। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদের একটা রোড ম্যাপ আছে। রোড ম্যাপ মানে হচ্ছে আমাদের একটা লক্ষ্য। তো লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ফার্স্টে আমাদের যেকোনো একটা স্কিল শিখতে হবে। আ যেকোনো স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন। তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব একটা স্কিল বা দক্ষতা। ঠিক আছে? আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা, আলাদা একটা দক্ষতা অর্জন করতে হবে। তো তারপরে আমাদের স্কিল আমরা অর্জনের পরে যেটা করতে হবে, আ আমাদের যে ক্লায়েন্ট আছে, যাদের জন্য আমরা হচ্ছে আমাদের এই সার্ভিসগুলা দিব, ফ্রিল্যান্সিং সার্ভিস, এগুলো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিব। তো এর জন্য হচ্ছে আমাদের ক্লায়েন্ট খুঁজতে হবে। তো এটা হচ্ছে আমাদের ২য় নাম্বার পয়েন্ট। ১ম পয়েন্ট হচ্ছে স্কিল ডেভেলপ করা। যেমন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এরকম আরো যেসব স্কিল আছে ওগুলো হচ্ছে অর্জন করা। আর ২য় নাম্বার যে আ আ লক্ষ্যটা হচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্ট। তো আ ক্লায়েন্টটা আপনি যত ভালো দক্ষতা অর্জন করেন সেটার যদি আপনি কোনো ক্লায়েন্টের কাছে সেল না করতে পারেন সার্ভিসটা, তাহলে কিন্তু আপনি আল্টিমেটলি আপনার পকেটে টাকা আসবে না। তো 2nd যে পয়েন্টটা হচ্ছে ক্লায়েন্ট খোঁজা। আ আর ক্লায়েন্ট খুঁজে পাওয়ার পরেই কিন্তু আমাদের 3rd যে স্টেপটা সেটা হচ্ছে টাকা। আর যেটা আমাদের ডিজায়ার্ড অনেক মানে হচ্ছে এটা আমাদের প্রত্যাশিত। এই টাকার জন্যই কিন্তু আমরা ফ্রিল্যান্সিং শিখতে আসছি। আ আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রয়োজন আছে। যেসব প্রয়োজনের জন্য আমাদের টাকা আর্নিং করাটা বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে আমরা যে ফ্রিল্যান্সিং এর যে রোডম্যাপটা আমরা দেখালাম এখানে, ফার্স্টে হচ্ছে স্কিল, তারপরে অর্জন করতে হবে, তারপরে ক্লায়েন্ট খুঁজতে হবে, তারপরে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট বা টাকা আমরা পাবো। তো এই সিম্পল একটা প্রসেস। এই ৩ টা প্রসেস আপনারা সবসময় মাথায় রাখবেন। তো এখানে যে আমাদের ফার্স্টের যে আ গোল সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা। এখানে স্কিলের মধ্যে কিন্তু আ স আ সহজ কাজও আছে, আবার কঠিন কাজও আছে। অর্থাৎ আ আ যে আপনি ধরেন যে গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, তো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু গ্রাফিক্সের বিভিন্ন সহজ কাজ আছে। যে সহজ কাজগুলো শিখে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। আবার ঠিক তেমনি গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই কিন্তু কঠিন, কঠিন কাজগুলাও আছে। যে কঠিন কাজগুলা শিখেও আপনি ধরেন যে হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। তো এখানে মেইন যে পয়েন্টটা আসে যে আমরা যারা নতুন, আমাদের নতুনদের জন্য কিন্তু সহজ যে কাজগুলা আছে, এই কাজগুলা ১ম এ শেখা মানে ভালো। কারণ আমরা যদি ১ম এই কঠিন কাজগুলা শিখতে যাই, তারপরে দেখা গেছে যে কঠিন কাজ শেখার পরে আ আমাদের হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে। তো এখানে একটা যে গ্যাপটা থাকে, তো আমরা যদি সহজ কাজ শেখা থেকে শুরু করে ওই সার্ভিসটা আমরা প্রোভাইড করি, সেক্ষেত্রে আমাদের জন্য আ যা কাজটা করাও অনেক সহজ হবে। প্লাস কিছু টাকা আর্নিং হলে আমাদের উৎসাহটাও অনেক বেশি বেড়ে যায়। তো সহজ কাজ করলেই যে হচ্ছে টাকা আর্নিং কম হবে এমন কিন্তু না। হ্যাঁ, এটা ঠিক যে সহজ কাজে পেমেন্ট কম। মানে আপনি যে সহজ কাজগুলা করবেন এর জন্য ক্লায়েন্টরা ধরেন যে আপনাকে $10 দিল। তো পেমেন্ট কম হইলেও সহজ কাজ কিন্তু আপনি ধরেন যে অনেক বেশি মাত্রায় করলেন। ধরেন যে বিভিন্ন বেশি ক্লায়েন্টের জন্য করলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা ওই দিন শেষে $10 করে, করে দেখা গেছে যে $100 এ যেয়ে পৌঁছায়। তো আবার ঠিক তেমনি কঠিন কাজে সময় যেরকম বেশি লাগে, সহজ কাজে কিন্তু অত সময় বেশি লাগে না। সে হিসাবটা দেখা গেছে যে গড়ে পড়তাই একই। যে আপনার কঠিন কাজ করতে ধরেন যে ১ ঘন্টা সময় লাগলো, ১ ঘন্টা সময়ে আপনি কঠিন কাজ ১ টা করতে পারলেন। ঠিক ওই ১ ঘন্টায় দেখা গেছে সহজ কাজ আপনি ১০ টা করে ফেললেন। তো বিষয়টা হচ্ছে এইরকম। তো স্কিলের মধ্যে সহজ কাজও আছে, কঠিন কাজও আছে। তো আমাদের আ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে সহজ কাজ দিয়ে আমরা শুরু করব। যখন হচ্ছে ক্লায়েন্টের ছোটখাটো পেমেন্ট গুলো আমরা পাবো, আমাদের মধ্যে উৎসাহ আরো বাড়বে। তখন আমরা আস্তে, আস্তে কঠিন কাজগুলো শেখার দিকে ধাবিত হব। তো এরপরে যে বিষয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে হেল্পিং মাইন্ডসেট। অর্থাৎ অন্য মানুষকে সাহায্য করার যে একটা টেনডেন্সি এটা। আমরা ফ্রিল্যান্সিং এ যারাই আসি তাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে বা ফোকাসে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দক্ষতার মাধ্যমে যাতে আমরা অন্য কারো হেল্প করতে পারি। দেখেন আমাদের পুরা পৃথিবীটাই কিন্তু প্রবলেম অ্যান্ড সলিউশন। মানে হচ্ছে কারো একজনের প্রবলেম হবে, ওইটার সলিউশন
অন্য কেউ একজন নিয়ে বসে থাকবে। এইটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আমাদের পুরো পৃথিবীটা চলতেছে। ধরেন যে একজন রোগী, তার হচ্ছে জ্বর আসছে, এটা হচ্ছে তার একটা প্রবলেম। কিন্তু আর এটার জন্য কিন্তু একটা সলিউশন আছে। সলিউশন হচ্ছে একজন ডাক্তার। তো ডাক্তারের কাছে গেলে সে চিকিৎসা পাবে প্লাস ওষুধ পাবে। তো এই যে ওষুধটা, এটা হচ্ছে তার সলিউশন। একজন রোগীর জন্য প্রবলেম হচ্ছে তার জ্বর, এবং এটার সলিউশন হচ্ছে ওই যে চিকিৎসা। তো এরকম কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সার, তাদের কাছে আমাদের কিছু সলিউশন আছে। কি সলিউশন? সেটা হতে পারে ডিজাইন রিলেটেড সলিউশন, সেটা হতে পারে মার্কেটিং রিলেটেড সলিউশন। এখন যারা বাইরের ক্লায়েন্ট আছে, তাদের তো বিভিন্ন ধরনের প্রবলেম আছে। যেরকম ধরেন যে আমাদের এই ক্লাস চলাকালীন দেখা গেছে যে ১০ টা করে ২০ টা করে বিজনেস নতুন তৈরি হচ্ছে। এই যে আমাদের এই ক্লাস চলাকালীনই। তো দেখা গেছে এই যে ২০ জন নতুন বিজনেস শুরু করলো, তাদের কিন্তু শুরু করলেই, যেহেতু এখন আ আধুনিক যুগ, শুরু করতে হইলে কিন্তু তাদের একটা ওয়েবসাইট লাগবে, তাদের একটা প্রফেশনাল ফেসবুক পেজ লাগবে। তাদের ওই পেজটার তে তারা যে ধরনের পণ্য বিক্রি করবে বা সার্ভিস বিক্রি করবে, ওইটা বিক্রি করার জন্য তাদের মার্কেটিং লাগবে। এখন ওই যে তাদের প্রবলেমটা হচ্ছে তাদের মার্কেটিং করার জন্য লোক লাগবে। তাদের প্রবলেমটা হচ্ছে তাদের আ ফেসবুকের পেজে যে কভার ডিজাইন থাকবে বা প্রোফাইল পিকচারটা একটু সুন্দরভাবে সাজানো থাকবে বা পুরো পেজটা একটু প্রফেশনাল ভাবে সাজানো থাকবে। তো এইগুলা করার জন্য তাদের লোক নাই। এটা হচ্ছে তাদের প্রবলেম। তো সলিউশন হচ্ছি আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি তারা। ঠিক আছে? তো এই যেটা বললাম যে আমাদের হেল্পিং মাইন্ডসেট থাকতে হবে। আমাদের ফ্রিল্যান্সারদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এখানে ফ্রিল্যান্সিং শিখতেছি অন্য মানুষের প্রবলেমের সমাধান করার জন্য। আমরা যত বেশি মানুষের প্রবলেমের সমাধান করতে পারবো, তত দেখবেন যে আমাদের পকেটে টাকা ঢুকবে। আমরা যদি কোনো মানুষের প্রবলেমের সমাধান না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কেউই আমাদের ফ্রিতে টাকা দেয় না। এটা আপনারা আপনাদের আশেপাশের যেকোনো পরিস্থিতি বিবেচনা করলেই দেখবেন। আপনার মাধ্যমে যদি কারো কোনো হেল্প না হয়, সেও আপনাকে হেল্প করবে না। তো আমাদের প্রবলেম হচ্ছে টাকা। যে আমাদের টাকা দরকার। তো এই টাকাটা পাবো কোথায়? ক্লায়েন্টের কাছে। তো ক্লায়েন্টের আবার প্রবলেমটা কি? ক্লায়েন্টের প্রবলেম হচ্ছে তার কাজ দরকার। মানে হচ্ছে তার এই যে বিজনেসের জন্য গ্রোথ দরকার। ওই বিজনেসের গ্রোথ হইতে হলে আমাদের ধরেন যে একজন গ্রাফিক্স ডিজাইনার লাগবে, একজন ডিজিটাল মার্কেটার লাগবে বা একজন ওয়েব ডিজাইনার লাগবে। তো এইগুলার সমাধান নিয়ে বসে আছি আমরা যারা ফ্রিল্যান্সিং করি। তো সবসময় আমাদের একটা কথাই চিন্তা রাখতে হবে যে আমরা আ হেল্প করার চিন্তা ভাবনা করব। আপনি যত ভালো ভাবে মানুষকে হেল্প করতে পারবেন, তত দেখবেন যে আপনার ইনকাম শুরু হবে। তো এটার প্রেক্ষিতে আমি যদি একটা উদাহরণ দিতে চাই, যেরকম দেখবেন যে বাংলাদেশে যেসব বড় কোম্পানি আছে, এসব কোম্পানিরা কিন্তু সবসময় আ টাকার দিকে চিন্তা করে না। এরা সব বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট, তারপর হচ্ছে বড় যারা লোক আছে, তাদেরকে নিয়ে কোম্পানিতে চাকরি দেয়। কেন? তাদেরকে কিন্তু শুধুমাত্র ওই টাকার হিসেব করার জন্য কোম্পানিতে চাকরি দেয় না। একটা কোম্পানি তাদের চাকরি দেয় এজন্য যে কোম্পানি যে ধরনের প্রোডাক্ট বাজারে ছাড়বে, ধরেন যে আরএফএল একটা চেয়ার বাজারে ছাড়বে। তো এই যে তারা চেয়ারটা বাজারে ছাড়বে, তারা যেসব লোককে ওইখানে তাদের আরএফএল কোম্পানিতে চাকরিতে রাখছে, তাদের মেইন দায়িত্বই হচ্ছে ওই চেয়ারটা কতটা শক্তিশালী হয়। যাতে হুট করে পড়ে গেলেই ভেঙে না যায়। তারপরে মানুষ যাতে ওইটার কালার-টালার পছন্দ করে। তো এরকম কিছু বিষয় আছে। একটা কোম্পানি সবসময় চিন্তা করে যে প্রোডাক্টের দিকে। তাদের প্রোডাক্ট যত ভালো হবে, তারা আল্টিমেটলি জানে যে তাদের প্রোডাক্ট ভালো হইলে এটা সেল হবে। আর সেল হইলে তো টাকা। এজন্যই তারা শুধুমাত্র ব্রেইনের ভিতরে শুধুমাত্র সারাদিন টাকা বিষয়টা রাখে না। তারা যেটা মাথায় রাখে যে আমাদের যারা কাস্টমার থাকবে, কাস্টমারকে কিভাবে আমি খুশি রাখতে পারবো। এইটার বিষয়ে তারা সবসময় শ্রমটা দেয়। তো আমরা যারা ফ্রিল্যান্সার আছি, এই উদাহরণ থেকে আ বু আ আমাদের জানতে হবে যে আমরা ফ্রিল্যান্সাররাও ঠিক তেমনি। আমাদেরও সবসময় চিন্তা রাখতে হবে যে আমাদের মাধ্যমে কিভাবে আমাদের ক্লায়েন্টরা উপকৃত হবে। তো যত আমাদের ক্লায়েন্টরা আমাদের কাজের মাধ্যমে স্যাটিসফাই হবে, তত আমাদের কি পকেটে আল্টিমেটলি টাকা আসবে। তো এখন আসি মার্কেট প্লেস ভার্সাস আউট অফ মার্কেট প্লেস এর বিষয়ে। তো নাম ২ টা অনেক কঠিন মনে হলেও সহজভাবে আমি বলে দিচ্ছি। মার্কেট মানে হচ্ছে বাজার। তো একটা বাজারে যেরকম ২ ধরনের লোকজন থাকে। একজন হচ্ছে ক্রেতা, আরেকজন হচ্ছে বিক্রেতা। অর্থাৎ একজন বিক্রেতা কিন্তু বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বাজারে যায়।
তার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসগুলো বিক্রি করা। আবার ওইখানে ক্রেতারাও যে ভিড় করে, কারণ ওই ক্রেতাদের উদ্দেশ্য হচ্ছে তার ওই জিনিসগুলো পছন্দমতো কেনা। তো এখানে ২ ধরনের লোকজন বাজারে যায়, তেমনি মার্কেট প্লেসে কিন্তু ২ ধরনের আ মা লোকজন আমরা থাকি। এক হচ্ছে ফ্রিল্যান্সার, যারা হচ্ছে আ সেলার, মানে হচ্ছে আমরা আমাদের সার্ভিস বিক্রি করি। আর ২য় নাম্বার হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট, যারা হচ্ছে আমাদের থেকে ওই সার্ভিসগুলো নেয়। এখন কথা হচ্ছে মার্কেট প্লেস কেন? মার্কেট প্লেস যেরকম দেখা গেছে যে বাজার কিন্তু মানুষ হচ্ছে তাদের ব্রেইনে থাকে যে অমুক বাজারে গেলে এই জিনিসটা আমরা পাবো। এটা হচ্ছে মার্কেটের বিষয়। কিন্তু মার্কেটের একটা ঝামেলা হচ্ছে মার্কেটে কিন্তু কম্পিটিশনও অনেক বেশি থাকে। অর্থাৎ আপনি ধরেন যে আজকে হচ্ছে ২ লিটার দুধ নিয়ে গেলেন বাজারে, ওই ২ লিটার দুধ বিক্রি করবেন। আপনার চিন্তা ভাবনা যে আপনি হচ্ছে ৳১০০ করে হচ্ছে বিক্রি করবেন। কিন্তু বাজারে যাওয়ার পরে দেখলেন যে আপনার মতো আরো ২০-২৫ জন দুধ নিয়ে অলরেডি বসে আছে। তারা হচ্ছে আ দাম যত সম্ভব একটু কমাইতে চাইতেছে। কারণ যাতে কম পাইলে কাস্টমাররা তাদের কাছ থেকে নেয়। এজন্য কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা করতে, করতে দেখা গেছে তাদের দুধের আ দাম প্রতি লিটারে ৳৭০ করে এসে গেছে। তো আপনি চিন্তা করলেন যে আপনি ৳১০০ করে বিক্রি করবেন। সেখানে যেয়ে দেখলেন যে অলরেডি ৳৭০ করে বিক্রি করতেছে। এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা, এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে মার্কেট প্লেসে বা বাজারে আছে। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে বা মার্কেটের বাইরে, বাজারের বাইরে কিন্তু এই সমস্যাগুলা নাই। এই সমস্যাগুলা কম হয়। অর্থাৎ এখানে আপনার ধরাবাঁধা কিছু কাস্টমার থাকে। তাদের কাছেই আপনি দেখা গেছে যে বারবার আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট কিন্তু সেল করতে পারেন। তো যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি সেক্ষেত্রে আমাদের সার্ভিস। কারণ আমাদের এখানে কোনো হাতে কোনো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নাই যেগুলো আমরা বিক্রি করব। আমরা যেটা সেল করব সেটা হচ্ছে সার্ভিস। সেটা ডিজিটাল মার্কেটিং হইতে পারে বা গ্রাফিক্স ডিজাইন হইতে পারে বা ওয়েব ডিজাইনের যেকোনো কাজ হইতে পারে। তো এটা। তো মার্কেট প্লেস আ আর আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে আশা করি যে একটা ধারণা পাইছেন। তো এ বিষয়ে এর পরের ক্লাসগুলাতে আরো বিস্তারিত কথা বলা হবে। তো আমাদের লাস্ট পয়েন্ট যেটা এই ক্লাসে সেটা হচ্ছে ডিভাইস। আমরা যারা নতুন আছি তারা কিন্তু হচ্ছে চিন্তা ভাবনা করি ১ম এই যে আমি যে ফ্রিল্যান্সিং শিখবো, আমার তো বাসায় কম্পিউটার বা ল্যাপটপ এগুলা নাই। তাহলে হচ্ছে আমি কি ফোন থেকে আমার কাজগুলা শুরু করতে পারবো? হ্যাঁ, আমাদের যাদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ নাই, তারা কিন্তু চাইলে সহজেই আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল থেকেও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো। আমি এর আগে যে টপিকের কথা বললাম যেরকম স্কিলের মধ্যে আমি বলছি যে সহজ কাজগুলাও আছে, আবার কঠিন কাজগুলাও আছে। সহজ কাজগুলা আপনি দেখা গেছে যে খুব কম সময়ে করতে পারবেন, ইজিলি করতে পারবেন। তো ওই যে সহজ কাজগুলা, এই সহজ কাজগুলো আপনারা করতে পারবেন হচ্ছে আপনাদের হাতে থাকা মোবাইল বা অ্যান্ড্রয়েড এর মাধ্যমে। ঠিক আছে? তো আবার হচ্ছে আমাদের যাদের হচ্ছে কম্পিউটার বা উম আ আ ল্যাপটপ আছে তারা কিন্তু যে ফ্রিল্যান্সিং এর মধ্যে যত কাজ আছে সেটা সহজ হোক বা কঠিন হোক, সব কাজই কিন্তু আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারছি। মোট কথা আপনি যখন নতুন, তো আমাদের যাদের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার নাই, তারা ১ম এই প্যানিক হওয়ার দরকার নাই বা এত টেনশন করার দরকার নাই। আমরা আগে চেষ্টা করব যে নলেজটা গেইন করার। মানে আমরা যে ফ্রিল্যান্সিং শিখতে আসছি আগে ওই বিষয়টায় ফোকাস দিতে হবে। আ ডিভাইস আছে কি নাই এই বিষয়ে যদি আপনি ফোকাস দেন তাহলে হচ্ছে আগাতে পারবেন না। অনেক মানুষ আছে যারা হচ্ছে তাদের এই মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিং করে এখন হচ্ছে মান্থলি ৳২০,000-৩০,000 বা ৳৪০,000 এরকম আর্নিং করতেছে। তো আপনারাও যারা হচ্ছে নতুন অবস্থায় কাজ শুরু করবেন বা ফ্রিল্যান্সিং শুরু করবেন, তারা কিন্তু মোবাইল থেকে কাজ শুরু করেও মান্থলি দেখা গেছে যে $৩০০-৪০০ ইজিলি আর্নিং করতে পারবে। তো কিভাবে করবেন এই সব বিষয়গুলার জন্যই আমাদের দেখা গেছে যে যারা মেন্টর আছে তারা হচ্ছে সাপোর্ট দিবে। তো ফ্রিল্যান্সিং শিখতে হলে ডিভাইস আ মুখ্য বিষয় নাই। যেটা হচ্ছে মেইন সেটা হচ্ছে আমাদের ভেতরের যে ইচ্ছা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তারপরে আপনাদের আ ফ্রিল্যান্সিং শিখতে হলে কি করতে হবে, কোথায় কাজ করতে হবে, দিনের কতটুক সময় আপনাদের এই ফ্রিল্যান্সিং এর পেছনে দিতে হবে। এই সবকিছু বিষয় কিন্তু আমরা আপনাদের সমাধান করে দিব। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আমাদের কি সারাদিনই কাজ করতে হবে কিনা? ফ্রিল্যান্সিং মানেই তো হচ্ছে সারাদিন কাজ। না, এখানে একটা ভুল একটা বিষয় আমাদের ব্রেইনে আছে।
সেটা হচ্ছে যে আমরা যদি ফ্রিল্যান্সিং শুরু করি তাহলে হয়তোবা সারারাত জেগেও আমাদের কাজ করতে হবে। বিষয়টা এমন না। শুধুমাত্র বেশি কাজ করলেই যে টাকা আর্নিং করা যায় এটা কিন্তু ঠিক না। যদি তাই হইতো তাহলেও কিন্তু দেখা গেছে যে যারা দিনমজুর আছে তারা কিন্তু সারাদিনই কঠোর পরিশ্রম করে। কিন্তু এর ফলে কিন্তু সারাদিন শেষে তারা ৭০০ থেকে ৳১,০০০ ই ইনকাম করতে পারে। এর থেকে বেশি কিন্তু দেখা গেছে ইনকাম করা তাদের জন্য কষ্টকর। অন্যদিকে ধরেন যে বিভিন্ন অফিসে যারা হচ্ছে চেয়ার নিয়ে খুব সুন্দরভাবে আ প পরিপাটি অবস্থায় বসে থাকে, তারা কিন্তু দেখা গেছে তাদের এভারেজ মাসিক ইনকাম হচ্ছে ৳১,০০,০০০ ৳২,০০,০০০। তো তারা যদি শুধুমাত্র পরিশ্রমই করত, তাইলে কিন্তু এত টাকা ইনকাম করতে পারত না। হ্যাঁ, তারাও পরিশ্রম করে কিন্তু কথা হচ্ছে যে তারা একটা সময় মেইনটেইন করে এবং বুদ্ধি দিয়ে তারা আ পরিশ্রমটা করে। শুধুমাত্র চোখ বন্ধ করে পরিশ্রম করলেই সবসময় সফলতা পাওয়া যায় না। সময় সুযোগ বুঝে আ আমাদের পরিশ্রম করতে হবে। কাজেই যেটা বললাম যে ফ্রিল্যান্সিং করতে হলে সারাদিনই আপনাকে ফ্রিল্যান্সিং এর পেছনে বসে থাকতে হবে এমন বিষয় না। আপনার ফ্রি টাইমেই আপনি একটা সময় নির্ধারণ করে নিবেন যে সময়টা আপনি আ ফোকাস করে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এ আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি বা এক নাগাড়ে কাজ চালিয়ে যাওয়া। এই বিষয়টার জন্যই দেখা গেছে অনেক ফ্রিল্যান্সার সফল হইতে পারে না। ধরো এরকম যে আমি আপনাদের একটা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলা বাসায় প্র্যাকটিস করার জন্য এগুলো দিলাম। আপনি আজকে করলেন। খুব বেশি করে ফেললেন। ধরেন যে আজকে সারাদিন আপনি ১০ ঘন্টা ফ্রিল্যান্সিং এর কাজগুলা করলেন। কিন্তু এর পরবর্তী যে ৭ দিন বা ১৫ দিন, এই ৭ দিন বা ১৫ দিনে আপনি কাজে বসলেনই না। আবার ১৫ দিন পরে আবার ১ দিন বসলেন, অনেক বেশি কাজ করলেন। আসলে এইভাবে কিন্তু আপনি আগাতে পারবেন না। আপনি যদি আগাতে চান, আপনাকে নিয়মিত কাজ করতে হবে। আপনি প্রতিদিন ১০ ঘন্টা না, আপনি প্রতিদিন ১ ঘন্টা করে সময় দেন। কিন্তু প্রতিদিন আপনি কাজগুলা চালিয়ে যান। সেক্ষেত্রে আপনি আগাতে পারবেন। কিন্তু আপনি যদি আজকে অনেক বেশি কাজ করে ফেললেন, তারপরে আর কাজ করলেন না, আবার ১০ দিন পরে আবার কাজ শুরু করলেন। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনি আগাতে পারবেন না ফ্রিল্যান্সিং করে। আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটা আমাদের ব্রেইনে রাখতে হবে। তো আমরা যারা নতুন আছি, যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, যারা এই ক্লাসে জয়েন করছি, তাদের জন্য আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের প্রসেস গুলা সহজ। অনেক বেশি কঠিন মনে করার চিন্তা ভাবনা করবেন না। কারণ ফ্রিল্যান্সিং এর আ আমরা যতটা চিন্তাও করি অতটা কঠিন না। ফ্রিল্যান্সিং বিষয়টা সহজ যদি আপনি সহজভাবে ওই জিনিসটাকে হ্যান্ডেল করেন। আর যেকোনো স্কিল শেখার পরে আপনার ওই স্কিলকে কিভাবে আপনি ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাবেন, ক্লায়েন্টকে কিভাবে প্রপোজাল দিবেন, এই সব বিষয়গুলো আপনাদের জন্য রেখেছি। যাতে আপনাদের এই ফ্রিল্যান্সিং শেখার যে জার্নিটা, এই জার্নিটায় কোনো ধরনের প্রবলেম বা হ্যাসেল ফেস করতে না হয়। তো আমাদের ফ্রি ক্লাসের আজকের এই ক্লাসে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এরপরের যে ক্লাসগুলা থাকবে, ওই ক্লাসগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো যাতে আপনারা এই ফ্রিল্যান্সিং এর সম্পর্কে যে ভয়, যে একটা মিথ আছে, এই সম্পর্কে আ আপনাদের একটা সাহস বৃদ্ধি পায়। যাতে আপনারা ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শুরু করতে পারেন। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আমি ফাহাদ আহমেদ তুষার, লিড মেন্টর, ভিজুয়ালিক্স একাডেমি। ধন্যবাদ।